আজ থেকে ফের আবহাওয়া বদলের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ও বুধবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। কার্যত একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধু সম্মানীয় দর্শক, আজ সোমবার সপ্তাহের প্রথম দিন, সেপ্টেম্বর মাসের 1 সেপ্টেম্বর। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল পেজে গিয়ে আপডেট করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন, জেলাটির নাম কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না। চলে যাই ওয়ার্নিং পেজে। যে ওয়ার্নিং পেজে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলির জন্য যে ওয়ার্নিং আপডেট করেছি তাতে দেখা যাচ্ছে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলা জুড়ে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপরেই কিন্তু দুর্যোগপূর্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে যদি দেখি গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলার উপর আবারও আগামী 4ই সেপ্টেম্বর পর্যন্ত থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। আজ থেকে বিকেলের পর থেকে দুর্যোগপূর্ণ হাওয়া তৈরি হতে পারে একাধিক জেলাতে, যেখানে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4ই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর যে আবারও নিম্নচাপের সম্ভাবনা নিয়ে কী আপডেট দিয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেখানে বলা হয়েছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল জেলা জুড়ে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট, যেখানে বলা হয়েছে দ্য মনসুন ট্রাপ নাও পাসেস থ্রু বিকানির, কোটা, সিওনি, দুর্গ হয়ে টু ইস্ট সাউথ ইস্ট টুয়ার্ডস টু সেন্ট্রাল বে অফ বেঙ্গল। তো একটা মনসুন ট্রাফ রয়েছে, সেই মনসুন ট্রাফের জন্য ডিউ টু ফেভারেবল উইন্ড প্যাটার্ন অ্যান্ড ময়েশ্চার ইনকনশন ফ্রম বে অফ বেঙ্গল অ্যাট লোয়ার লেভেল আইসোলেটেড হেভি টু হেভি রেনফল ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল এবং অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ বেঙ্গলের জেলাগুলির উপরে প্রভাব পড়ছে। অর্থাৎ এই মনসুন ট্রাফের জন্যই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে, যার জেরেই বিক্ষিপ্তভাবে আইসোলেটেড হেভি টু হেভি রেনফল, বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হলো যে স্পেশাল বুলেটিন আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নিচ্ছি আজকের দিনের জন্য, অর্থাৎ আজ 1 সেপ্টেম্বর এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট কোন জেলার পর সতর্কবার্তা রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দিয়েছে সেটা একবার দেখার চেষ্টা করছি। জেলাভিত্তিক পেজে যে আগামী 7 দিনের ফোরকাস্ট আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে আগামী 6 তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিমের জেলাগুলি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন হবে। কিন্তু আজ কোন জেলায় বৃষ্টি হয়েছে বা কোন জেলার সতর্কবার্তা রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আজ 1 তারিখ 1 সেপ্টেম্বর যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে দিয়েছে তাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলা, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে আজ সতর্কবার্তা রয়েছে, সঙ্গে রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ এবং নদিয়া। অর্থাৎ এই 6টি জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কবার্তা রয়েছে, যা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট করেছে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে। নর্থ বেঙ্গল জেলার যদি যাই সেখানে দেখা যাচ্ছে আগামী 6 তারিখ অবধি উত্তরবঙ্গের পার্বত্য জেলা জুড়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির উপরেও লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই হবে। কিন্তু যে ওয়ার্নিং আপডেট রয়েছে সেই ওয়ার্নিং একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আজকে দিনের জন্য যে ওয়ার্নিং, কোচবিহার জেলা যেখানে থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে, 2 দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে
থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজকের দিনের যে ওয়ার্নিং, সেই ওয়ার্নিংটা দেখানোর চেষ্টা করলাম। যদি একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামীকাল দক্ষিণবঙ্গের একেবারেই জেলায় জেলায় এই সতর্কবার্তা রয়েছে। ইয়েলো সতর্কতাবার্তা দিয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনার আপডেট রয়েছে। যদি আগামীকাল দেখেও আগামী 3 তারিখ অর্থাৎ বুধবার, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ সারাদিন কোথায় কী বৃষ্টিপাত রয়েছে। আজ সোমবার, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি বৃষ্টিপাতের আপডেট ভাবি, 2টোর সময় যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনার গোসাবা, শ্যামনগর, এদিকে হলদিবাড়ি, নামখানাতে বৃষ্টিপাতগুলো হবে এবং পশ্চিমের যে জেলাগুলি ঝাড়গ্রাম, চাকুলিয়া, যদি দেখি হালকা মাঝারি বৃষ্টি দুর্গাপুর, সোনামুখী, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। কলকাতার আশেপাশে কোনো বৃষ্টিপাত নেই। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি যাই, 5টার কাছাকাছি, সেখানে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে একেবারে বারুইপুর, জয়নগর, গোসাবা, এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। সঙ্গে পান্ডুয়া, চাকদা, আরামবাগ, চন্দ্রকোনা, সঙ্গে রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত, সঙ্গে বেলদাতে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দেখি পশ্চিমের জেলাগুলি, সেখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এবং উত্তরবঙ্গের যে জেলা, সেভাবে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার আপডেট লক্ষ্য করা যাচ্ছে। যদি একেবারে সন্ধ্যের দিকে যাই, সেখানে কিন্তু যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারেই পশ্চিমের যে জেলাগুলির দিকে বৃষ্টিপাত হবে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, যেমন একেবারে পুরুলিয়া জেলা, রঘুনাথপুর, এই যে বাঁকুড়া, সঙ্গে বর্ধমান, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। একেবারেই 8টার যে আপডেট, সেখানে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে বনগাঁ, হাবড়া, সঙ্গে কলকাতাতেও বৃষ্টি হয়েছে, বারুইপুর, জয়নগর, গোসাবা, এদিকে হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। যদি আগামীকাল বৃষ্টিপাতের কথা ভাবি, সেখানে কিন্তু একেবারেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতভর বৃষ্টি হওয়ার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিশেষ করে জেলায় জেলায় একেবারে বৃষ্টিপাত সকাল থেকে, ভোর থেকেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একেবারেই প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ মঙ্গলবার ভোর 3টের যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা কোস্টাল এরিয়া এবং বাংলাদেশের যে কোস্টাল এরিয়া, সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাত, একেবারেই রেড জোন তৈরি হয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টির যে আপডেট এখানে লক্ষ্য করা যাচ্ছে। কোস্টাল এরিয়া বাংলাদেশ এবং দক্ষিণ 24 পরগনার নামখানা, জয়নগর, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি একেবারে 7টার দিকে যায়, সেখানেও কিন্তু বৃষ্টিপাত একইভাবে আছে এবং আরও বৃষ্টিপাত লক্ষ্য করা আছে কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, এই যে অঞ্চল, অর্থাৎ আগামীকাল, অর্থাৎ আজ বিকেলের পর থেকে বৃষ্টিপাত ক্রমশ বাড়ার সম্ভাবনা, সেই বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। অর্থাৎ যে ভিডিও শুরুতেই বলেছিলাম মঙ্গলবার বা বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, সেই বৃষ্টিপাত কিন্তু সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। বৃষ্টিপাত প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার আজ গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।